मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति দেশ বিদেশের অতিথি অভ্যাগতদের সামনে টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীত্বের শপথ নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করলেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র মোদী ছাড়াও শপথ নিয়েছেন ৭২ জন মন্ত্রী। মোদীর মন্ত্রিসভায় এবার ৩০ জন পূর্ণমন্ত্রী রয়েছেন, পাশাপাশি প্রতিমন্ত্রী রয়েছেন ৩৬ জন। এবারের মন্ত্রিসভায় এসেছে বেশ কয়েকটি নতুন মুখ। এছাড়া আগের অনেক মন্ত্রীর জায়গা হয়নি নতুন মন্ত্রিসভায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে জানা গেছে, নতুন এই মন্ত্রিসভা কেমন হবে সেটি নির্ধারণে বিজেপি ও এনডিএ জোটের শীর্ষ নেতারা দীর্ঘ সময় বৈঠক করেছেন। টানা ১১ ঘণ্টা ধরে চলেছে এই বৈঠক। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভার স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদগুলো বিজেপি নিজের কাছেই রাখছে। ধারণা করা হচ্ছে প্রভাবশালী নেতা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পড়তে পারে রাজনাথ সিংয়ের উপর। ভারতে সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি করার কারণে নীতিন গডকরি এবারও সড়ক ও জনপথ মন্ত্রী হিসাবে নিজের পদ ধরে রাখবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাজ্যসভার সংসদ সদস্য নির্মলা সীতারমণ ও ডাক্তার এস জয়শঙ্করের পদও পরিবর্তন হবে না, মিলেছে এমন ইঙ্গিত। মোদীর নতুন মন্ত্রিসভায় তেলুগু দেশম পার্টি থেকে ৪ জন মন্ত্রী পদে দিল্লি মসনদের পাশে বসবেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু। তিনি এনডিএ জোটের শীর্ষ নেতা। তার সঙ্গে সংযুক্ত জনতা দল থেকে ২ জন মন্ত্রী হতে পারেন। আলোচিত এ দলটির নেতৃত্বে রয়েছেন নীতীশ কুমার। মন্ত্রিসভার উল্লেখযোগ্য মন্ত্রী হিসেবে এবার যোগ দিয়েছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। ভোটের জন্য তার সভাপতিত্বের মেয়াদ বাড়ানো হয়েছিল। তাকে মন্ত্রী করার অর্থ বিজেপির সভাপতি হিসাবে নতুন কেউ নিযুক্ত হবেন। মন্ত্রী হয়েছেন হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। মন্ত্রিসভায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে স্থান হয়নি বিদায়ী মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, ২ মন্ত্রিসভায় স্থান পাওয়া স্মৃতি ইরানি ও নারায়ণ রানে সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতার। মোদীর তৃতীয় দফার মন্ত্রিসভাতেও কোনো মুসলমানের স্থান হয়নি। অন্য সংখ্যালঘুদের মধ্যে আছেন ৫ জন, আর নারী মন্ত্রীর সংখ্যা মাত্র ৭। তবে এবারও পশ্চিমবঙ্গের কাউকে পূর্ণমন্ত্রী করেননি নরেন্দ্র মোদী। এমনকি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীও করা হয়নি বাংলার কাউকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।